মেদিনীপুর শহর সংলগ্ন ধর্মা এলাকায় এক টেলিকম সংস্থায় কর্মরত বিভিন্ন বিভাগের কর্মীরা গণ ইস্তফা দিলেন শনিবার। এদিন বিকেল 4:30 নাগাদ সাংবাদিকদের মুখোমুখি হয়ে তারা জানান, বেতন কাঠামো থেকে শুরু করে একাধিক বিষয় নিয়ে বঞ্চনা করা হচ্ছে তাদের সাথে। বারবার কর্তৃপক্ষকে জানিয়েও কোনো সুরাহা হয়নি। বিভিন্ন দাবি দাওয়াকে সামনে রেখে এবার তারা আন্দোলনে সামিল হলেন। শনিবার ধর্মায় বেসরকারি এই টেলিকম সংস্থার কার্যালয়ে গণ ইস্তফা দেন কর্মীরা। হচ্ছে এই কোম্পানিতে কি সমস্যা? স্যালারি স্লিপ দেয়নি, 1 নম্বর। ঠিক আছে, এবারে স্যালারি আমরা একবারে পাই না, 1 মাসের স্যালারি 3বারে পাই। তারপরে আছে কোনো ছুটি নিতে গেলে কোম্পানির রুলস হচ্ছে যে আমার যদি কোনো কারণে কোনো সমস্যা হয় তাহলে কোম্পানি কাউকে পাঠাবে যে আমার বদলে কাজ করার জন্য। সেখানে হয় না, সেটা আমাদেরকেই অ্যারেঞ্জ করতে হয় যে কাউকে দিয়ে কাজ করাবো। আচ্ছা, 24 ঘন্টা ডিউটি, টাইমে যদি না যাও 1000 কৈফিয়ত দিতে হয় যে রাত হোক দিন হোক যাই হোক না কেন, টাইমের মধ্যে ঝড় বৃষ্টি যাই হোক না কেন টাইমে পৌঁছাও আর কি। হ্যাঁ, এবারে প্রত্যেকটা কাজের জন্য একদম অ্যাকচুয়াল এমন ভাবে প্রেসার ক্রিয়েট করে কাজ করায় আমাদেরকে, যেটা আমাদের পক্ষে সম্ভব না, সেটা ভালো করে তারা জানে। আর যদি তুমি কাজ করতে না পারবে তাহলে ছেড়ে দাও, আমার রুলসেই কাজ করতে হবে, এটাই হচ্ছে তাদের কথা। আমরা চাইছি যে সব থেকে বড় কথা পে স্লিপ আমরা নিব। স্যালারি আমরা যে স্যালারি পাই সেটা তো আমাদের হয় না, সেটা কোম্পানিও জানে। স্যালারিটা বাড়াতে হবে। সব থেকে বড় কথা হচ্ছে সাইট কমাতে হবে। 100 করে সাইট আছে, 70-80 এর উপরে এক একজন ছেলে টাওয়ার দেখে, 70-80টার উপরে টাওয়ার দেখে। কারোর 100 আছে, কারোর 110 পর্যন্তও আছে। সেগুলোকে তাদের চেঞ্জ করতেই হবে এই রুলস গুলো। আর স্যালারিটা টাইমে দিতে হবে, আর একবারেই দিতে হবে। আর নাইট মুভমেন্ট বন্ধ করতে হবে, বা নাইট মুভমেন্টের জন্য তাদের সেফটি তাদেরকেই দায়িত্ব নিতে হবে, যে গাড়ি দিব কি করবো, হ্যাঁ ভেহিক্যাল দিতেই হবে। এই টেকনোকন সার্ভিসেস। এবারে রিলায়েন্স জিওর ভেন্ডারে, ঠিক আছে, কতজন আছে? আমরা বর্তমানে এখানে 82 জন আছি। কোম্পানিতে কাজ করে 110 82 জনের মধ্যে কতজন মানে কাজ বন্ধ করে? আমরা পুরো টিমটাই। মেদিনীপুর শহর সংলগ্ন